অঙ্কে যদি রুট এক্স থাকে তাহলে তার সূত্র হবে 1/2 রুট এক্স। যেমন আমরা যদি দেখি রুট এক্স সমান 1/2 রুট এক্স, অর্থাৎ যদি কোনো অঙ্কে অন্তরীকরণ করার সময় রুট এক্স দেখি তাহলে তার জায়গায় আমরা সূত্র হিসেবে 1/2 রুট এক্স বসাবো। ঠিক আছে, আশা করি তোমরা বুঝছো। এরপরে আসো আমরা এই নিয়ে একটা অঙ্ক যদি প্র্যাকটিস করি। দেখো ওয়াই সমান আমাদের দেওয়া আছে রুট এক্স প্লাস 1/√x প্লাস 2, এরকম যদি একটা তথ্য দেওয়া থাকে, এটাকে যদি আমাদের অন্তরীকরণ করতে বলা হয় তাহলে আমরা কি করব? দেখো dy/dx, প্রথমে আমরা dy/dx করব, dy/dx, কারণ এই অঙ্কের স্বাধীন চলক হচ্ছে x, অধীন চলক হচ্ছে y। তাহলে dx আমরা এখানে এক y এর জায়গায় y এর মানটা লিখি। দেখো 1/√x প্লাস 2। দেখো এই যে মানটা আমরা এখন এটাকে একটু ভাঙবো, কারণ এখানে একটা ভিন্ন সূত্র আছে। দেখো আমরা একটু দেখে করে দেখাচ্ছি, একটু মনোযোগ দিয়ে দেখবে, আশা করি তোমরা বুঝতে পারবে। তাহলে আসো রুট এক্স আছে না, রুট এক্স এর সূত্র কি 1/2 রুট এক্স, তাহলে 1/2 রুট এক্স। ওকে, 1/2 রুট এক্স, আমরা তাহলে রুট এক্স কে আমরা 1/2 রুট এক্স বসেছি প্লাস। এখন দেখো তো এখানে আছে রুট এক্স, কিন্তু এটা কিন্তু রুট এক্স এর সূত্র হবে না সরাসরি, কারণ এটা 1/√x আকারে আছে। 1/√x, দেখো এদিকে দেখো তো 1/x থাকলে তার সূত্র কি -1/x স্কয়ার, 1/x থাকলে তার সূত্র কি -1/x স্কয়ার। তাহলে আমরা এটা বসাবো -1/x স্কয়ার হোল স্কয়ার। তাহলে আমার যেটা আছে 1/√x ছিল, আমরা 1/√x হোল স্কয়ার দিয়েছি। কিন্তু এখানে যে সমস্যাটা সেটা হচ্ছে এটা শুধু রুট এক্স না, এটা শুধু 1/x ছিল না, তাহলে এটা যেহেতু ভিন্ন কিছু ছিল সেজন্য আমাদের এই 1/x এই এক্সটাকে আবার অন্তরকরণ করতে হবে। ঠিক আছে, তাহলে রুট এক্সকে আমরা আবার অন্তরকরণ করব প্লাস এই 2 কে অন্তরকরণ করলে 0। আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম 2 হচ্ছে একটা কনস্ট্যান্ট ধ্রুবক, আর যে কোনো ধ্রুবককে অন্তরকরণ করলে 0 হয়। তাহলে আসো আমাদের থাকে কি 1/2 রুট এক্স প্লাস মাইনাস হয় 1/x থাকে এখানে, আর এটার সূত্র হচ্ছে 1/2 রুট এক্স। দেখো কত সহজ একটা অঙ্ক, আমরা যদি বুঝে করার চেষ্টা করি তাহলে একদম সহজ আসলে মাইনাস। এখন আমরা যদি একটু গুণ করি, দেখো এই গুণটা একটু ভালো করে নজরে দিবা, এই গুণটা আমরা আসলে কিভাবে করব। ঠিক আছে, অনেকে আমরা এই জায়গায় আটকে যাই। এখানে যদি লসাগু নিই, দেখো এখানে 2, এই গুণটা আমরা কিভাবে করবো, এখানে আসলে সরি লসাগু না, এই গুণটা আমরা কিভাবে করব, এই অংশটা যদি আমরা একটু দেখাই। দেখো এই গুণটা কিভাবে করবা, এই গুণটা কিভাবে করব এটা যদি আমরা দেখাই। দেখো এখানে একটা এক্স আছে আর এখানে রুট এক্স আছে, তাহলে এক্স মানে এক্স ইন্টু রুট এক্স, এটা এই দুইটাকে গুণ করতে হবে। তাহলে এক্স এর কিছু পাওয়ার না থাকলে 1 থাকে, আর রুট এক্স মানে হচ্ছে পাওয়ার হাফ, তাহলে আমরা পাশাপাশি গুণের ক্ষেত্রে পাওয়ারে পাওয়ারে যোগ হয়, পাওয়ারে কি হয়, যোগ হয়। তাহলে পাওয়ারে যোগ করলে আমরা পাই এক্স 3/2 পাই, 3/2 কিভাবে পাই, 1 প্লাস হাফ, পাওয়ারে যোগ হয় বলছি, তাহলে 2 প্লাস 1 সমান 3/2। তাহলে আমার এখানে 2 থাকবে, এখানে 1 থাকে। আমরা যদি এটাকে আরেকটা লাইন লিখি 1/2 রুট এক্স মাইনাস 1/2 রুট এক্স 3। ঠিক আছে, এটাই আমাদের মূলত আনসার। তো আমরা আশা করি বোঝাতে পেরেছি রুট এক্স থাকলে আমরা অঙ্কটা কিভাবে করব।